রামুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল হাজী মোহাম্মদ হোসেন স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ ফাইনাল খেলা। 21শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে পূর্ব রাজারকুল জাগতরুণ যুব উন্নয়ন একতা সংঘের ব্যবস্থাপনায় পাহাড়পাড়া সংলগ্ন মাঠে এই মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখার জন্য রামুর বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী মাঠের চতুর্পাশে ভিড় জমান। এই সময় মাঠের এক প্রান্তে অবস্থান নেয় দক্ষিণ শ্রীকুল ফুটবল দল এবং অন্য প্রান্ত থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন খান গ্রুপ ফুটবল দল শিকলঘাট। খেলার মোট 40 মিনিটে মাঠে কোনো পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারের সিদ্ধান্ত হয়। এতে দক্ষিণ শ্রীকুল ফুটবল দল 2 গোলে এগিয়ে থেকে বিজয় ছিনিয়ে নেয়। হাজী মোহাম্মদ হোসেন স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি শহীদুল ইসলাম বাহাদুর। প্রধান মেহমান ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক শিপন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল্লাহ, জাগতরুণ যুব উন্নয়ন একতা সংঘের উপদেষ্টা ও সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার রেফারি ফোরামের অন্যতম সদস্য রামু সরকারি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম এবং সহকারী রেফারি এসকে আবদুল্লাহ ও এলেক্স তাহের। এই সময় দর্শকদের মন মাতানো ধারাভাষ্য দেন সংগঠনের সদস্য মোহাম্মদ আজিজ। ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথিরা। এরপর রেফারির বাঁশির সুরে মাঠে গড়ায় খেলা। উত্তেজনাপূর্ণ ম্যাচটি মাঠের বাহির থেকে আগ্রহের সাথে উপভোগ করে অসংখ্য দর্শক। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা। উভয় দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন তারা। তাছাড়া খেলায় ম্যান অব দ্য ম্যাচ, রেফারি, সহকারী রেফারি এবং টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করা ব্যক্তিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পূর্ব অতিথিরা বলেন, সংস্কৃতি ও খেলাধুলা শহর রামু। এই শহর থেকে উঠে এসেছেন অনেক বড় বড় ফুটবলার। তাদের ধারাকে অব্যাহত রাখতে হবে আমাদের। খেলাধুলা করলে মন মানসিকতার যেমন বিকাশ ঘটে, ঠিক তেমনি বিভিন্ন অন্যায় কাজ থেকে নিজেদের দূরে রাখা সম্ভব হয়। বিশেষ করে গ্রামগঞ্জে এমন আয়োজনের ফলে মানুষের মন প্রফুল্ল থাকে। উঠতি বয়সী তরুণরা খেলাধুলার প্রতি মনোনিবেশ হয় এবং বিভিন্ন অন্যায় অপরাধ থেকে নিজেদের বিরত রাখতে পারে। ব্রিটিশ আমল থেকে এখনো চালু রয়েছে। তারা আমাদের ফুটবল টিম গঠন করেছিল, যে ফুটবল টিম এই অজপাড়া গা থেকে তৈরি করে ব্রিটিশদেরকে পরাজিত করেছিল আর গোটা জাতিকে উত্তেজিত করেছিল। আমরা স্বাধীন জাতি, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। যার ফলশ্রুতিতে আমরা 1947 সালে ব্রিটিশদের হাত থেকে আমরা আমাদের দেশ পেয়েছিলাম। আমার আব্বার নামে যারা এই খেলাটা পরিচালনা করতেছেন, আমার আব্বাকে যারা এখনো স্মরণ করতেছেন, আমি আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা আপনারা না হলে এই সুন্দর আয়োজনটা সফলতা আসতো না। হাত থেকে একে অপরের সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খাটুনি করে অনেকে শ্রমজীবী, পেশাজীবী সবাই মিলে যে দীর্ঘদিন এই সুন্দর আলোকিত একটা পরিবেশ সৃষ্টি করেছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ঠিক হাতে হাত থেকে আমরা সবাই একে অপরের পাশে থেকে হাতে হাত থেকে আমাদের সমাজকে এই আলোকিত সমাজ। নিউজ ডেস্ক, গ্রাম্য খবর 24।